বিএনপির গাজীপুর জেলা কমিটিতে ঝড়, সব ইউনিট কমিটি একসাথে বাতিল। একযোগে গাজীপুরে ৫ উপজেলা ও ৩ পৌর কমিটি বিলুপ্ত, কি হচ্ছে বিএনপির ভেতরে? গাজীপুর জেলা বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত, নতুন করে গঠন হবে অসহায়ক কমিটি। গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বড় ধরনের সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে। জেলার ৫টি উপজেলা এবং ৩টি পৌর কমিটি, মোট ৮টি ইউনিয়ন কমিটি একযোগে বিলুপ্ত ঘোষণা করেছে গাজীপুর জেলা বিএনপি। এই সিদ্ধান্তে জেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় জেলা বিএনপি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম এবং সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। এই ঘোষণার পর গণমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা দিলে জানতে যোগাযোগ করা হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, এই কমিটিগুলোর মেয়াদ অনেক আগে শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ কমিটিকে আগে বিলুপ্ত করতে হয়, তারপর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই রুটিন কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই সিদ্ধান্ত। জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা নতুনভাবে গোছাচ্ছি ইউনিটগুলোকে। প্রাথমিকভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, এরপর সম্মেলনের মাধ্যমে গঠিত হবে পূর্ণাঙ্গ কমিটি। তিনি আরও বলেন, বিলুপ্ত ঘোষিত প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে দ্রুতই সাংগঠনিক কার্যক্রম শুরু করা হবে, যাতে আগামী রাজনৈতিক লড়াইয়ে বিএনপির আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। দলের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে, এই পুনর্গঠনের মাধ্যমে জেলা বিএনপিতে নেতৃত্বের নতুন ধারা তৈরি হতে পারে। একদিকে পুরনোদের অভিজ্ঞতা, অন্যদিকে নবীনদের উদ্দীপনা। এই মিশ্রণে দলটির গাজীপুরে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়। এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন চলছে। অনেকেই বলছেন, এটি শুধুমাত্র নিয়ম মেনে নেওয়া সাংগঠনিক পদক্ষেপ নয়, বরং এর পেছনে আছে নেতৃত্ব রদবদলের ইঙ্গিত। তবে দলের কেন্দ্রীয় নেতারা এখনই এই বিষয়ে মুখ খুলতে চাননি। আপনার মতে পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন, এটা কি সংগঠনকে শক্তিশালী করবে না ভাঙনের ইঙ্গিত? মতামত দিন কমেন্টে। ধন্যবাদ।